মানুষ কাকে বলা হয়? আল্লাহ বলেন ওই ব্যক্তি মানুষ যে আমার কোরআনকে মেনে নিয়েছে, সে আমি আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হয়ে যাবে। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা প্রথম সূরা। পৃষ্ঠা শুরু হয়েছে কোত্থেকে? এবার পারা শুরু হয়েছে বাকারা। সকল সূরার মা হলো, কোরআনের মা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলি, এদিকে যাব না আমি। প্রথম সূরা কি? সূরা বাকারা হলো প্রথম সূরা। গরুর নামে সূরা বাবাজি, শেষের সূরার নাম সূরা নাস। কোরআনে ঢোকার আগে মানুষ গরু থাকে, যেদিন ঢুকবা বাবা বের হবে পরিপূর্ণ মেনে, সেদিন তুমি মানুষ হিসাবে গণ্য হবে রে। সুবহানাল্লাহ বলি। ঢোকার আগে গরু, ঢুকবা খালি ঢুকলে হবে না, একদম মাথা পর্যন্ত পৌঁছতে হবে, পরিপূর্ণ মানবা। আল্লাহ কয় নাস, মানুষ। জোরে কর বেটা, এই পৃষ্ঠা মানে ওই পৃষ্ঠা মানে না। পরীক্ষা দিতে ফাজিলে এক উস্তাদ পড়ছিল, হুজুরে করে কি লেখো তোরা? লিখতেছি হুজুর। কয় এক উস্তাদি কুছিল এক ছাত্র কোরআন শিবটা লেখরি, লেখছে। লেখার পর লেখছুক নি? কর লেখছি। নাম টাম কাটছুক নাকি? বেশি কাটছে না। ফেরাউনের নাম যত কারো খাইছি, খাইতে আমার দাদার নাম লিখছি। কার নাম লিখছে? কইরে কি করছো? ফেরাউনের নাম খাইতে তো দাদার নাম লিখছে। হুজুর আমার খুব কষ্ট লাগছে, ফেরাউনের সিকি আমার দাদা খারাপ লাগে। ফেরাউনের সিকি আমার দাদা খারাপ লাগে। আল্লাহ যেভাবে নাজিল করছে সেভাবেই মানতে হবে, বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার বানের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, কোরআন জিন্দিগি কায়েম করতে হবে। আল্লাহর নবীর একজন চাচি আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছেন। নবীজির কাছে বলে, নবীজি ওগো ভাতিজা, আমার ইন্তিকালের পরে তুমি আমার কবরে, তুমি আমার জানাজার ইমামতি করবানি, এরপরে আমার কবরে নামিয়া তুমি গড়াগড়ি করবানি। 3 নম্বর, আমার কবরের প্রথম মাটি তুমি দিবানি রে। তোমরা যারা আছো তোমাদেরকে অনেকে আবদার করবো, চাচা বাতি যায় যে ভাই আমাকে দিস, ভাই জানাজা পড়িস, মাটিটা দিস। কথা বল। নবীজি বললেন, চাচি জানাজার ইমামতি করব, তবে কবরে কেন নামিয়া গড়াগড়ি করবো গো চাচি? চাচি আম্মা ডেকে বলে, বাতি যা, আমি অনেক খেদমত তোমার করেছি, জীবনে কোনো মশা মাছি তোমার দেহেতে বসতে দেখি নাই। ওই নূরের নবী যদি আমার কবরে নামিয়া গড়াগড়ি করে, আশা করতে পারি আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীর চাচি আম্মা ইন্তেকালের পরে আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন, কবরে নামিয়া গড়াগড়ি করলেন। কবরে নামাই দিয়া মাটি চাপা দিয়ে নবীজি কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছি। সাহাবীরা বলে, নবীজি কি জন্য গো কান্না করতেছি? নবী বলে, এমন আবদার কে করবে আমার কাছে? মরলে আমি জানাজার ইমামতি করব, কবরে নামিয়ে গড়াগড়ি করব, আমি তার জন্য দোয়া করব, প্রথম মাটি আমি দিব, এমন আবদার কে করবে? শুনিয়া সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। নবীজি, আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, আমরা মারা গেলে আপনার আপনি আমাদের জানাজার ইমামতি করেন গো। জোরে কর। নবীজি বললেন, বাবা সাহাবীরা রে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ চিরদিন বেঁচে থাকবো না, আমি চিরদিন বেঁচে থাকবো না। আমি বলে দিই, আমি যেমনি ভাবে দোয়া করার কারণে কবর জান্নাতের বাগান হয়ে গেছে, তোমরা আলেম হও, তোমরা যখন দোয়া করবা কবর জান্নাতের বাগান হবে। আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে মহব্বত করো। 4টার মধ্যে একটা ধরতে পারলে তোদের কবরও বেহেশতের বাগান হবে। সুবহানাল্লাহ বলি। তোমরা যদি ভালো না লাগে যাও, আমি ভালো লাগে কথা করে একজন উঠে চলে যাও, যারা আছে তারা সামনে আসবে।
আমি আবার যত সোজা আবার হাজির। তাহলে দেখলাম আলেম হলে কোরআনের সাথে সম্পর্ক নাকি, যে আলেমের ছাত্র হলো তার কোরআনের সাথে সম্পর্ক, আলেমের কথা যারা শুনছে তার কোরআনের সাথে সম্পর্ক, আলেমকে যারা ভালোবাসবে তার কোরআনের সাথে সম্পর্ক। কারণ আলেম হয়েছে কোরআন শিক্ষা, সবটাই কোরআনের সাথে সম্পর্ক। জান্নাতের 4 রাস্তা, 4টাই কোরআনের সাথে সম্পর্ক। জোরে কোরআনকে যদি বলি কোরআন তোমার কেন এত দাম, কোরআন বললে বলবে আমি আল্লাহর কথা। ও কোরআন তাওরাত তো আল্লাহর কথা, জাবুর আল্লাহর কথা, ইনজিল আল্লাহর কথা, অনেক সহিফা আল্লাহর কথা, কিন্তু তোমার কেন এত দাম? কোরআন দেখো আমাকে খুলি, আমি হলাম মক্কি, আমি হলাম মাদানী, আমি মক্কিওয়ালা মাদানীওয়ালার কদমে কদমে ঘুরেছি, এই জন্য আমি কোরআনের দাম বেড়ে গেছি। তোরে কর প্রাণের বাবাজি, মুসা নবীকে আল্লাহ বলেছেন মুসা কিতাব দিব তোর পাহাড়ে আসুরি। আল্লাহ জিব্রিলকে বলেন না মুসা আছে ওই জায়গায় কিতাব নিয়ে যাও, কিতাব নিয়ে যাও। মুসাকে বলছেন পাহাড়ে আসো, আরেক নবীকে বলছেন সমুদ্রের পারে আসো। নবীকে আনছেন বাবা, কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই। আল্লাহ জিব্রিলকে বলে আমার নবী আয়েশার হুজরায়, তুমি যাবা আয়েশার হুজরায়। আমার নবী আছে গুহায়, তুমি যাইবা গুহায়। আমার নবী আছে পাহাড়ে, তুমি যাবা পাহাড়ে। আমার নবী আছে মসজিদ নববীতে, তুমি যাবা মসজিদ নববীতে। আমার নবী মক্কায়, তুমি যাবা মক্কায়। আমার নবী মদিনায়, তুমি যাবা মদিনা। এই জন্য কোরআনে কিছু মাক্কি আর মাদানী সূরা বিভক্ত, 2 ভাগে বিভক্ত। পাহাড়ের নাম ছিল গারে হেরা। আল্লাহ নবী ওই গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন হাবিব, যে পাহাড়ের মধ্যে আপনার কদম লেগেছে, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড় গারে হেরা নয়, ওই পাহাড়ের নাম জাবালে নূর। এটা নূরের পাহাড় হয়েছে, কারণ 2 নূরের কদম লেগেছে। আল্লাহ বলেন কাজ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কোরআন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীরে জালালাইন শরীফ থেকে থাকি, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 22 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে বলেন ওই নূর দ্বারা কার নূরকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর আমার নবীর নূরকে বোঝানো হয়েছে। ইনশাআল্লাহ 30 পারা কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলি, প্রকাশ্যে না গোপনে? ধরে কা প্রকাশ্যে, প্রকাশ্যে 30 পারা কোরআন। ও বাবাজি, যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীর মুজিজা ছিল, সব নবীর মুজিজা ছিল বাবাজি। প্রত্যেক নবীর মুজিজা ছিল বাবাজি। নবী শেষ মুজিজা শেষ, ঠিক না? ঈসা নবী মুর্দার জিন্দা করতে পারতেন, নবী শেষ, ওনার মুজিজা শেষ। ওনার মুজিজা কি শেষ হয়েছে? আছে কোথায়? উনি আসমানে। কোথায় আছেন? আসমানে। আমাদের এই কাকাবীরের কাছে এক ব্যক্তি মুরিদ দিয়ে খুঁজল, আল্লাহ ঈসারে পালছিল, জমিনও পারলো না, কেন আসমানে কেন? মনে কর কেন? আমার বউ মারা গেছে। কি যদি ঈসা বাঁচা থাকতো বউরে জেতা করে দেখতো, জিন্দা করে কি? আল্লাহ জানে মানুষ ডিস্টার্ব করবে, এই জন্য আল্লাহ আসমানে পাচ্ছে। কথা বলা, কারণ ঈসা নবী জমিনে পালতো, মানুষ কোটি কোটি টাকা খরচ করে ঈসা নবীর বাড়ি সেল ধরতো, আমার বাবার একটু জিন্দা করে দেখা। আল্লাহ জানে, এই জন্য আসমানে পাচ্ছে। মারহাবা কর, ধরে কর।
আমার প্রাণের বাবাজি, অপ্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। এই কোরআন মেনে নিতে হবে বাবা। ওই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, এক এক নবীর এক এক মুজিজা ছিল। বাবাজি, মুসা নবীর লাঠি মুজিজা ছিল, নবী শেষ তার মুজিজা শেষ। নবী শেষ কি? দাউদ নবীর মুজিজা লোহা চাপা মারলে লোহা মোমের মতন গলে নরম হতো। যেটা মনে চায় কমতা বানাতেন, হাত দিয়ে চাপ দিয়ে বানাতে পারতেন, শাবল বানাতে পারতেন, দা বানাতে পারতেন। এটা দাউদ নবীর মুজিজা ছিল। আমার দাউদ নবী শেষ, ওনার মুজিজা শেষ। আমার নবী ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। নবীর শ্রেষ্ঠ মুজিজা ৩০ পারা কুরআন এখন আমাদের মধ্যে আছে। নবীর মুজিজা। নবী বলেন, হে আমার উম্মতেরা, অন্য নবীরা বিদায় হয়েছে, তাদের মুজিজা তারা কবরের রোজায় নিয়ে গিয়েছে, আমি একটা মুজিজাও নিয়ে আসি নাই। তোরা ইচ্ছা করলে সব মুজিজা ব্যবহার করতে পারবি, কারণ আমি নবীর মুজিজা ৩০ পারা কুরআন তোদের মধ্যে রেখেছি। আমার এই মুজিজা গ্রহণ করলে জান্নাত কামাই করতে পারবি। আমার মুজিজার মধ্যে আরেকটা মুজিজা আল্লাহ দেখান, হে আমার উম্মত, এই মুজিজা নিয়ে আমি বিদায় হই না। আমার উম্মত যদি চেষ্টা করে, আল্লাহ দেখা তার জন্য সম্ভব হবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য অনেক ইমামরা আল্লাহকে দেখছে, সুবহানাল্লাহ বলি, যেভাবেই দেখছে তারা দেখছে। মারহাবা কর, জোরে কর। নবী বলেন, এই মুজিজা আমি নিয়ে আসি নাই, আমার উম্মত ইচ্ছা করলে ব্যবহার করতে পারে। নবীর মুজিজা হলো নবীর মেহরাজ। অবানের বাবাজি, কখন নবীর মেহরাজ হয়েছিল? আল্লাহ নবীর মেহরাজের 10টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ নবীর জন্য সান্ত্বনা, মেরাজের কথার জন্য নয়। আমি মুজিজার কথা বলতে এসেছি বাবাজি। নবীর জন্য সান্ত্বনা, আর একটা হলো নবীর জন্য প্রশিক্ষণ, আর একটা হলো আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন। আল্লাহর সৃষ্টি জগৎ কি? উদ্বোধন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি না। কারণ উদ্বোধন করলে বীজ উন্মুক্ত করা হয়, ওপেন করা হয়। একটা নেম প্লেট দিয়ে যেদিন উদ্বোধন করা হয় তখন ওপেন করা হয়, সব গাড়ি চলে। উদ্বোধনের আগে ওপেন করা হয় না। আল্লাহকে জমিন বানাইছি আমি, উদ্বোধন করি নাই, উন্মুক্ত করি নাই। নবীগণ 2 জায়গায় নামাজ পড়তে পারত, মসজিদ আর তাদের ঘর হুজরা। উম্মতরা মসজিদ ছাড়া দ্বিতীয় কোন জায়গায় নামাজ পড়তে পারত না। কেন জানুনি? আমি জমিন উদ্বোধন করি নাই। আমার হাবিব রহমতের নবী যেদিন এসেছে, কদম মোবারক লেগেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া আমি জমিন উদ্বোধন করে উন্মুক্ত করেছি। আমি জমিনকে মসজিদ বানাই দিছি, ওপেন করে দিছি, যে যেখানে খুশি দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ হয়ে যাবে। আল্লাহকে উদ্বোধন করছি, উন্মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না? এর মানে আল্লাহকে আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। প্রথম আসমানে একটা নেম প্লেট দিয়ে নবীর দিয়ে উদ্বোধন করেছি। আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট আসে আজিমে নিতে পারতেন, না নিয়ে আসমান এক এক আসমান অতিক্রম করাইছেন, এক এক আসমানে সাক্ষাৎ করাইছেন। আল্লাহ বলেন, প্রথম আসমান আমি একটা নাম নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান আর একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, নবীর কদম লাগাইছি। দ্বিতীয় আসমানে নবীর কদম লাগাইয়া আমি আরেকটা নেম প্লেটে নাম দিয়া উদ্বোধন করেছি। তৃতীয় আসমান আরেকটা নেম প্লেট দিয়ে আমি নাম দিয়ে উদ্বোধন করেছি। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবটা আমি উদ্বোধন করেছি আমার নবীর নাম দিয়ে। আরে প্রাণের বাবাজি, নবী বলেন, আমি যে দিচ্ছি বললাম জিবরাইল, এটা কার অফিস? জিবরিল কোন নবী? এটা ইসরাফিলের অফিস। নবী বলেন, আমি জিবরিল ইসরাফিলকে সালাম দিলাম, কোন জবাব দেয় না। প্রথমবার দিয়েছি জবাব নাই, দ্বিতীয়বার দিয়েছি কোন জবাব নাই, তৃতীয়বার দিয়েছি কোন জবাব নাই, চতুর্থবার দিয়েছি কোন জবাব, তৃতীয়বার দিয়েছি কোন জবাব নাই। নবী বলেন, ইসরাফিল কি জন্য জবাব দাও না? আমি বুঝতে পেরেছি আল্লাহর হুকুমের তুমি
অপেক্ষায় করি আল্লাহ কখন হুকুম করবে, বাসি পুদিয়া দুনিয়া কিয়ামত করে দিবি, এই অপেক্ষায় তো। কারণ উত্তর দিলে হুকুম হলে হয়তো দেরি হতে পারে। ইসরাফিল উত্তর দাও, আমি কথা দিতেছি আল্লাহ ধ্বংস করবে না, কারণ বাড়িওয়ালা বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিয়া বাড়ি ঘর ভাঙবে না। রে ইসরাফিল, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিব, বাড়ি ঘর ভাঙবে না। আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছি, আমার আল্লাহ আজকে বাড়ি ভাঙতে তোমাকে বলবে না রে। সুবহানাল্লাহ বলি না? নবীজি বলেন আরশে আযীমে যখন গেলাম তখন আমার আল্লাহ বলেন হাবিব, নবীজি জুতা মোবারক খুলতে চেয়েছেন, নবী বললে আল্লাহ বলেন খুলবেন না। আমি আরশ যেদিন বানাইছি আমার আরশ তরতর করে কাঁপতে শুরু করছি, আমি তখন আমার নামের পাশে আপনার নামটা লিখে দিয়েছি, তখন আমার আরশের কম্পন বন্ধ হয়েছে। আরশ বলেছে আল্লাহ উনি কে গো যার নাম এত রহমত দেওয়ার সাথে সাথে আমার কম্পন বন্ধ হয়েছে? আল্লাহ বলেন উনি হলেন হাবিবুল্লাহ, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আরশ বলে ওই নবীকে আমাদের আরশের মধ্যে আনবেন নি। নবী গো আপনার দুলা মুবারক বাবা কিতাবে এসেছি, কোন নবীর দুলা মুবারক পড়লে কবরের আযাব মাফ হবে এটা কথা নাই, কিন্তু আল্লাহর নবী যে কবরের ওপর দিয়ে হেঁটে গিয়েছেন ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি না? সুবহানাল্লাহ কইতে কইতে হয়রান হয়ে গেছে নাকি? বড় বড় গেছে হোটেলে, লেবু দিছে রস নেই, কি রস দিলে বেটা? লেবু দিলে রস নেই, তোমার আগে আরো 8 জনে সাফ কোন সাফাসাফি করলে তাকে আপনার তো আর বেশি সাফাসাফি হয়েছে। একটু আওয়াজ দিয়ে জবানের মালিক কে? বন্ধ করে দিতে পারে কে? কিন্তু কথা বলি ভয় করে কখন বন্ধ করি, আমার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আমার বানের বাবাজি অপ্রাণের বাবাজি, আল্লাহ বলেন হাবিব প্রবেশ করুন, আপনার ধুলাবালির অপেক্ষায় আমার আরশ আছে। আরশে আযীম উদ্বোধন করি নাই, আমার আরশটা আপনার কদম লাগাইয়া হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলো জিন্দা, প্রেমে যদি শিখবে রে মন, প্রেমে যদি সব ছেড়ে চল মদিনায়, রে সব ছেড়ে চল মদিনায়, আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, হায়রে কাঁদবে বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা গরম পানি আমার বাড়ির বাবাজি, নবীর মুজিজার মধ্যে হলো কোরআন এক মুজিজা। ওই কোরআন আমাদের মধ্যে এখনো আছে। যারা আলেম হয় তাদের সম্মান বাড়ায় দিই। আমি প্রায় বলি টাকাওয়ালার টাকা যত বাড়ে বাবা শত্রু তত বাড়ে রে। টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে। বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? বন্ধু বাড়ে। কারণ এলেমওয়ালা এলেম যত বাড়ে জ্ঞান তত বাড়ে, তবে সরলতার দোষ থাকে। সরলতার কি?
দোষ থাকে। যত বড় আলেম হইব তত বড় সরলতার দোষ হইব। আমার মতন যদি আলেম ইলম না হয় তাহলে সিফাসিফের বুদ্ধি বেশি থাকবে। যারা বড় আলিম তাদের সরলতার দোষ থাকে। সরলতার কি? মোল্লা জিয়াউর রহমতুল্লাহ এক ব্যক্তি আপনার বউ তো বিধবা হয়ে গেছে, উনি মারতে দৌড় বাড়ি বউর তুমি বলে বিধবা হয়েছ, বউ আপনি মরলেন, আমি তো বিশ্বাস করি না মুসলমান মিথ্যা কথা কয়। কত বড় আলেম কিন্তু কইছে দৌড় মারছে, এটা হলো তার সরলতা। কথা বলেন ঠিক কিনা? মোল্লার মানুষ ডাকে দেশে বললে এইভাবে ডাকে, আর একটা না হাত না করে এইভাবে ডাকে, বুঝছেন না? এক হাতে ডাকে আর এক হাতে কি না করে, এইভাবে সুবিধা বাদী কথা হয় না। আলেম হয়ে গেলে জ্ঞান বেড়ে যায় বাবাজি, ও বাবাজি, আলেম হয়ে গেলে জ্ঞান বেড়ে যায় আমাদের সমাজে। ছেলে যদি তিনটা থাকে, একটা যদি মেধা শক্ত থাকে, আর একটা চাপা ডাক থাকে, আর একটা ব্যাককল থাকে। বেড়া কোন মেধা শক্ত ডাক্তার চাপা বা উকিল, ব্যাককল মোল্লা বানাইতো। ব্যাককলটারে মোল্লা বানাই দেবে, কিন্তু এই মূল্য পরে এমন আকল হয় ব্যাককলটা দুইটারে বিক্রি করে খাইতে পারবে। আমি তো মাঝে মধ্যে ফুলা দিয়ে ব্যাককল থেকে মাদ্রাসাত ভর্তি করিস, উষ্টা চুলে চালাকি চালাকি কেমনে জানেন? তাম সৃষ্টি তার জন্য দোয়া করে, তখন তার মেধা বেড়ে যায়। বাবাজি বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, একজন মোল্লাজি থাকতো। 9 বুদ্ধিজীবী থাকতো, তোমরা কান ধরে শুনে নাও। 9 জন বুদ্ধিজীবী আর একজন মোল্লাজি থাকতো। একদিন বাদশা বলে, হে আমার বুদ্ধিজীবীরা, মাওলানা বলো রে, আমার রাষ্ট্রে ডাক্তার বেশি না রোগী বেশি? সব বুদ্ধিজীবীরা বলে রোগী বেশি, ডাক্তার কম। বাদশা বলে আমি একমত। মোল্লাজি বলো রে, ডাক্তার বেশি না রোগী বেশি? মোল্লাজি কস্তা ডাক্তার, ও বাদশাজি আপনার রাষ্ট্রে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি কি? 9 বুদ্ধিজীবী মোল্লা আর জীবন উল্টা কইছে, কয় মোল্লা খালি উল্টা কয়। আজকে কেমন বুঝাইছে? ধরেন রোগী বেশি বিলে, ডাক্তার বিলে বেশি, রোগী বিলে কম। আমি তো মাঝে মাঝে কই, এখন আমরা দেশে ফতোয়ার চেয়ে মুফতি বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি। কথা হয়, ফতোয়ার চেয়ে কি মুফতি বেশি, মুসল্লির চেয়ে কি ইমাম বেশি। বাতাস ছেড়ে নামাজ পড়ে, এরপরে কই ইমামতি করতো। আপনার কোন আলেম ছাড়া ইমামতি একবারে দিছি, এরপরে শেষে শেষে 2টা বেশি মারছে। কবেটা নামাজ তো কোন ভুল লাগছে না, শেষে 2টা মারলে বেশি। বাতাস গেছে, আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়বে, নামাজের 12টা বাজাইবে। আলেম ছাড়া ইমামতি চলতে পারে। বাদশাহ আকবর মৌলানাকে বলে, বলো মৌলানা, মৌলানা বলো রে, কিভাবে ডাক্তার বেশি রোগী কম? মৌলানা আগামীকাল বলবো। আগামীকাল কেন বলবা? কইটা আগামীকাল বলবো। কইটা আবার কি? কইটা আগামীকাল বলবো। এইভাবে বাবা এক মুরব্বী চাচা ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়। ডাক্তার বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ও ডাক্তার ঘুম হয় না রাতে, বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করিয়া ডাক্তারের লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছে। ডাক্তার নিচে পরে কয়, চাচা এটা বার্ধক্যের কারণ। এটা কি ঠিক? তেমনি বাদশাহ বলে, এটা আবার কি? মৌলানা আগামীকাল বলবো। কয়টা? রাত সকাল 10টায় উপস্থিত। সকাল যখন 10টা হয়েছে, 9 বুদ্ধিজীবী সহ বাদশাহজি উপস্থিত। মোল্লাজির খবর নাই। তখন তারা বলে, বাদশাহ মোল্লাজি পলাইবে, উত্তর জীবনে দিতে পারবে না। তবে বাদশাহ ঢং না, বাহিনী পাঠায় তাকে ধরে আনতে হবে। 11টা বেজে গেছে, মোল্লাজি হাজির হয়ে গেছে। বাদশাহ বলে, মোল্লাজি বলো রে, কেন 1 ঘন্টা দেরি হয়েছে? কি হয়েছে বলো? 1 ঘন্টা দেরি হয়েছে। মোল্লাজি আগে কথা কইব, এরপরে প্রশ্নের উত্তর। মোল্লাজি বলে, শুনেন বাদশাহ, গত রাত্রে দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল। দাঁতের ব্যথার যন্ত্রণা রাত্রে ঘুম হয় নাই। তখন সকালবেলা ঘুমে ধরেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এই জন্য আসতে দেরি হয়েছে। বাদশাহ বলে, এটা লাগালে কমতো, আর একজনকে বন চাবাইলে কমতো, আর একজনকে গরম পানি দিয়ে কুলি করলে কমতো। 9 বুদ্ধিজীবী বাদশাহ 10 জন, 10টা চিকিৎসা ওই মোল্লাজিরে দিয়েছি। ওটা করলে তোমার ব্যথা কমতো, ওটা কমলে কমতো। তখন মোল্লাজি বলে, বাদশাহ রোগী কয়জন? ডাক্তার কজন? আপনারা সবাই মিলে ডাক্তার, আমি একা মোল্লাজি রোগী। আপনারা সবাই ডাক্তার, হেডমাস্টার, আমি বললাম কি?
আমরা দেশে সামনে গেলে মসজিদে আগের কাতার, বাড়ি গেলে শয়তানের হেডমাস্টার হয়ে যায়। কথা না মানে পূজা তো গেলে আগের কাতার, ওয়াজে গেলে সামনের কাতার। কথা আছে না? আলেম আমার দাম নাই, আলেম আমার কি দাম নাই। আলেমে যাইতে যেতে উদ্বোধন করতাম দোয়া, কই দোয়া করছে কুজি পায় না, উসিফা গুলি। কথা ভাই আমার খেয়াল করেন ভালো করে, অবাধি আলেম হলে জ্ঞান বেড়ে যায়। ধরেন আপনার একজন ডাক্তার ছেলে, আরেকজন উকিল ছেলে, আরেকজন মাওলানা মৃত্যুর বিছানায় শুয়ে আছেন। আপনার ডাক্তার ছেলে ঔষধ আনবে, উকিল ছেলে চাপাবাজি করে আঙ্গুর আপেল বেদানা আনবে। এই জন্ম মৃত্যুর যন্ত্রণা কোনো কাজে আসবে না। কিন্তু তোমার এই ব্যাকুল ছেলেটা যখন তোমার পাশে বসে সূরা ইয়াসিন পড়বে, নবীজি বলেন সূরা ইয়াসিন যখন মৃত ব্যক্তি তার সাক্ষাতের সময় পড়া হয়, তার মৃত্যুকে আল্লাহ হালকা করে দেয়। জোরে কর। তাহলে এই মোল্লাজি কাজে লাগছে। মোল্লাজি কি কাজে লাগছে কি না? ভাই আমার খেয়াল করেন ভালো করে, আলেম বানাবেন বাবাজি। একজন আলেম কমপক্ষে 400 মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। জোরে কর। আলেম হতে হবে আলেমের মতন। আলেম কারা? খালি এলেম শিখলে আলেম হয় না, গুণী হতে হবে, চরিত্র গঠন করতে হবে, তখনই আল্লাহর কাছে আলেম বলে গণ্য হবে। আলেম বলে কি গণ্য হবে। ভাই আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি খেয়াল করেন। এই জন্য বাবা কোরআনকে ভালোবাসবেন। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম 3 বার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, খোদার কসম কে বলি। এলাকার মা বোনেরা, তোমরা যারা চুরি ঘরের ভিতরে ফজরের পরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, আমি কসম কে বলি তোমার ঘর থেকে আযাব গজব মারামারি সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে বাবাজি লাইলাতুল বারাত আসলে, লাইলাতুল কদর আসলে অনেক কোরআন খতমের খবর পাওয়া যেত। এখন খবর পাওয়া যায় না। এখন মারামারির খবর পাওয়া যায়, খিলাখিলির খবর পাওয়া যায়, তালাক দেওয়ার খবর পাওয়া যায়। আগে রমজান মাসের রোজার শেষে লাইলাতুল কদরে কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। এখন খবর পাওয়া যায় রোজা রেখে বেড়া 32 তালাক দেব বিদায় দিছে। তালাক দেবার অবস্থা কেনা দেবো? তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। মারে না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, সকালবেলা ছাত্র যখন তেলাওয়াত করে রে, তাদের জবানের তেলাওয়াতের রহমতের বাতাসের সাথে মিশ্রিত হয়ে যায়। এই কোরআনের রহমত মানুষের ঘরে ঘরে দরে দরে পৌঁছে যায়। প্রাণের বাবাজি কোন কিতাবে নাই, কোন এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোন এলাকা দিয়ে কবরে আযাব মাফ হয়ে যাবে, কিন্তু একজন হাফিজুল কোরআন, একজন কারিউল কোরআন, একজন আলেম একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, ওই কবরস্থানের পাশে দিয়ে যদি হাঁটিয়ে যায়, ওই কবরস্থানের জন্য 40 দিনের জন্য আযাব মাফ হয়ে যায়। 40 দিনে ঠিকই আযাব মাফ হয়ে যায়। এখন তো জামাই কফরে, তো বউ কফরে, তো বউ মাদ্রাসায় পড়ে, বাপে কোন আমার টাকা আছে, মিস্টার মাস্টার বানাই। কথা হয় না, পোলা ইংরেজিতে কথা কইতে পারে, কন্যা পড়তে জানে না। কথা কনা এমনি বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা কনা লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত বানাইছে, কিন্তু মা বাপরে খাওয়ায় না। কারণ আল্লাহ যে কইছে মানুষ হইছে, আমি আগে কইছি না, কোরআন শিখে মানুষ বানাইছে। মানুষ হলেও তোরে খাওয়াইতো, জানোয়ারকে একটা একটা খাওয়া, একটা একটা শিং দিয়ে গুতা মারে। এটা জানোয়ার বানাইছে, বাপরে গুতা মারে। কথা কনা মানুষ অনেক সময় মোল্লারা উল্টা করে, মোল্লারা উল্টা করে না, বাইলি করে। মোল্লারা কি করে আপনারা বুঝেন না, দিকে উল্টা করে। ওই এক জায়গায় বউকে মাদ্রাসা পড়ে, তো আমার টাকা কামার ইচ্ছা নাই, আমার জানাজাটা পড়ে। জামাই কোনা মাদ্রাসা পড়বো না, স্কুলে পড়বো। শেষ পর্যন্ত বউর কেজায় মাদ্রাসা পড়েছে। বউর ধরে ধরো না। কথা হয় না, আল্লাহ বাঁকা দিতে বানাইছে। যদি না বানাই তুই পাইছি, পুরুষ সমাজ গেল না। সব জায়গায় শুকিয়ে পড়ে গরজে শুকুইতো, আল্লাহরে বললি এখানে গেলে কাল না, এমন একটা দিস। কথা হয় না হাজিরিন, তখন মাদ্রাসা বেড়ে পড়াইছে। তো
তো ছেলে আলিম হইয়া চিঠি লিখছে বাবার কাছে, বাবা আমি আলিম হইছি, রেল স্টেশনতে আমাকে এগিয়ে নিবা। বাপ গেছে ছেলে রেল স্টেশনতে আনবে। বুড়া হয়েছে তো বাপ রেল স্টেশন নামছে, ব্যাগটা নিয়ে দাঁড়া আমি প্রস্তাবটা করি। কারণ বুড়া মানুষ প্রস্তাব দিলে আটকানো যায়, কথা হয় না। মানে প্রস্তাব করতে বইছে তো বইছে পশ্চিম দিকে বইছে। কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে প্রস্তাব করা যায়, কথা হয়। একবার একদিন বইছে, আমি কই পশ্চিম দিকে বলে আমি না ঘুরাই দিচ্ছি, সারা এগুলো ঘুরাই গর্ব নাউজুবিল্লাহ। পশ্চিম দিকে বইছি। বেটা আমি এখন আলেম হয়ে আসলাম, আমার সামনে আমার বাবা নাজায়েজ কাম করবে, হতে পারে? বাবা যতটুকু কাছে যাওয়া যায় এতটুকু কাছে গেছো, বাবা এদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে। বাঙালি ঘুরলে আবার বালা ঘুরে ঘুরে বেটা ফুট দিয়ে গেছে। আপনার কোন কেবলা পিস দিয়ে প্রস্তাব করে যায়? বাবা এইদিকেও যায় না, অন্যদিকে ঘুরেন। বেটা ঘুরছে উত্তর দিকে, আর বলছে তুফান। ফতোয়ার কিতাব আসছে তুফান দিকে প্রস্তাব করা। বাবা এইদিকে জায়েজ ছিল, আপাতত না জায়েজ, অন্যদিকে ঘুরে। আপনি বুড়া মানুষ প্রস্তাব থাকে, বুড়া সাইড ঘুরতে ঘুরতে কাম সারি গেছে। কাম কি মেজাজ খুব গরম করছে, পুলা মাল্লা বলাইলাম আর উল্লা পুল্লা মাথে মেজাজ গরম করে বাড়ি গেছে। বউ আমার ছেলে কইছে কইসটা মোল্লা বানাইছে না, বানাইছ আমার একবারের মুখ ছাড় দিয়ে ঘুরে মুতাইছে। তোর মুতাইব একবারের মুখ 40 দিকে ঘুরে। আপনারা কন এই ছেলে কি উল্টা কইছি? ছেলে তো শরীয়তের কথা কইছে, বাপ না জানার কারণে উল্টা কইছে, কথা বলা। আমরা জানি না দেখে মোল্লা উল্টা, মোল্লা ঠিকই কয়, মানে বুঝেন গোরান কথা বলা। ধরে আমার বানের বাবাজি, কোরআন যদি পান দুনিয়ার সব দামি সম্পদ পেয়ে গেলেন বাবাজি। দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লা উঠানো হয়, আল্লাহর কালাম আর এক পাল্লায় দিলে সমান হবে না রে। যদি বাবা কোরআন পেয়ে যাও, পৃথিবীর সব দামি সম্পদ পেয়ে গেছো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন সবাই বাবা। কোরআন পড়ে যে সব পাওয়া হয় এটি বলে আমি শেষ করবো রে। বাবাজি উনি ধনী ঘরের সন্তান ইমাম মালিক বাবাজি। এলেম শিকার জন্য মদিনার থেকে অন্য জায়গায় গিয়েছেন, শিকার করে শেষ হলো, খরচ নাই, পকেটে কোনো সম্বল নাই, বাসায় মদিনায় যাওয়ার জন্য ইমাম মালিক রওনা করেছি। বাবা রাস্তার মধ্যে খিদা ধরেছি, উনি তো ভিক্ষা করবেন না বাবা, কিভাবে খাবেন? মোরা খাবায় বসে আল্লাহকে বলেন আল্লাহ কিভাবে খাবার খাবো? আল্লাহ কই ইমাম মালিক সামনে একটা বাজার আছে, একজন ধনীর হোটেল আছে, ওই মাসালা তার বড় প্রয়োজন, তুমি তাকে বলবা এক বেলা তোমাকে খাওয়াইতে, তবে মাগনা নয়, কোনো টাকাও দিতে পারবা না, আল্লাহর কালামের মাসালার বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের এই মাসালার বিনিময়। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ধনীরে বলেন, ধনী এক বেলা তুমি আমাকে খাওয়াইবা, তবে কোনো টাকা নাই আমার কাছে, তবে ধনী মাগনা খাবো না, আল্লাহর একটা মাসালা কালামের শিখাবো, এর বিনিময় আমি খাবো রে। তখন ধনী বলি তোমার খাবার এত সস্তা না রে, তবে আমি খাওয়াইতাম যুগের ইমাম মালিককে যদি পাইতাম। এখন কইব নি বলে আমি ইমাম মালিক, ইমাম মালিক কয় আমি যদি ইমাম মালিক নাম বিক্রি করে খাইতো, আমরা দেশের নাম বেছে না, আমি চেয়ারম্যান সাহেবের ডাইন ফোকা। কথা না, কত লোক এমপির বিচ্ছা খাইছে চলছে, এও ফলাইছে, কথা না, এমপির বিক্রি করে খাইছে। অনেক চেয়ারম্যান আছে কইতেছে আমি অমুকের লোক, সর্বনাশ এও জেলে, কোন 12টা বাজাই করে 14টা বাজাই দৌড়ে, কথা না। ইমাম মালিক আমি যদি এখন কই আমি ইমাম মালিক, তো খাওয়ার জন্য নাম বিক্রি করছে, কষ্ট করে বাবাজি গাছের মধ্যে ধরে পেটের মধ্যে বাবাজি গামছা বেঁধে সোনার মদিনা চলে গেছে। এর আগে ধনীর একটা ঘটনা ঘটেছিল, ধনীর একটা উপযুক্ত মেয়ে ছিল রে, বাড়ি গিয়েছে, বিবির সাথে শুয়ে গেছে। বিবি বলে স্বামী রে মেয়েকে বিয়ে দিবা না? কহা দিব। কেমনি দিবা? আমার মেয়ে, তোমার মেয়েকে কি দিবা? স্বামী বলে আমার মেয়েকে দামি সম্পদ দিয়ে বিয়ে দিব। বিবি বলে তুমি দামি সম্পদ দিয়ে দিবা? স্বামী বলে হ্যাঁ।
পৃথিবীর দামি সম্পদ দিয়ে বিয়ে দিব। বিবি বলে জীবনও পারবা না। কয় না পারবো, কয় পারবা না, কয় বিবি যদি না পারি তুমি 1 2 3 বাঙালি আবার এইটার উস্তাদ দেশটা লাগবে সাইরে দিন মস্কো কথা হয় না। এটা করবেন না, আকাম করবেন না করে আবার মুফতি সাহেবের কাছে যায় গিয়া আমার কোম্পানি ঘুরান হুজুরে কয় তালাক তো হয়ে গেছে গা, এমনি লইল না এ শিখছেন আরেক মুফতির কাছে গিয়া আমারটা তো এমনি মুক্তি কইছেন আরামজাদার জন্য কথা হয় না। তুমি যে সাইরে দিবে না আরেকটা করবা দিয়া তুমি আবার এইটা নিচ্ছ আর তার কি জন্য তালাক দেবে কথা হয় না। ভাই আমার খেয়াল করে ভালো করে অমরানের বাবাজি সমাজের মধ্যে অশান্তি করবা না, মারামারি করবা না, পিটাপিটি করবা না রে। পিটিয়া যদি মানুষ ভালো হতো সব বেড়ার বউ ভালো কিন্তু মার দিতে আল্লাহ রাসূল বলেছেন আদবের লাঠি রাখবা। আদবের কি লাঠি রাখবা। নবীজি 10টা উপদেশ দিয়েছেন ছেলে মেয়ে ভালো মানুষ বানানোর জন্য। নবীজি 10টা উপদেশ দিয়েছেন, এর মধ্যে 2টা হলো নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, বকিলামি করবা না, কিপটামি করবা না। বিবির যেমন কাপড় তোমার তৌফিক তেমন দিবা, যেমন ইনকাম তেমন বাজার করে খাওয়াবা, ছেলেকে খাওয়াবা, কিপটামি করবা না। আর নবী বলেছেন আদবের লাঠি ঘরে রেখে শাসন করবা, কারণ যে যারে খাওয়ায় তারে সে শাসন করতে পারে। আমরা ধরে একদল আছে খালি পিঠায় খাওয়া না, আরেকদল আছে খাওয়ায় শাসন করে আছে না। এবার খাওয়াইতে খাওয়াইতে পুরা বাবা করে আবা করে গেছে। আর একদল মনে করেন খালি পিঠা কি পিঠাইব, খালি পিঠা ফিরতে ফিরতে ফির শক্ত হয়েছি আকাম নুনে করে বড় দিয়েছে কথা হয় না। শুধু পিঠা ভালো হয় না, শুধু খাওয়ায় ভালো হয় না। বকিলামি করবেন না রে। আল্লাহ নবীর চাচি আম্মা হিন্দা পরে মুসলিম হয়েছেন আবু সুফিয়ানের বিবি হিন্দা আসিয়া বলে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচা আবু সুফিয়ান খুব কিপটা আর কিপটা, ভালো কিছু বাজার সদাই করে না, ভালো কিছু খাওয়ায় না, আমি খিদার যন্ত্রণায় ভালো লাগে না, কি করব ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন চাচি বাড়ি যাও, আমার চাচা আবু সুফিয়ানের পকেট থেকে টাকা চুরি করে খাও। আবার যখন চাচা বলে চুরি করছো নাকি, মুখ মুছে বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমার নামায় কোনো গুনাহ হবে না রে। সব বলা শেষ। অনেকে খুব হুজুর এমনি বউ পকেট মারে, আপনার কোন মার দিত। অনেক মহিলা আছে জামের বাড়ি স্বামীর বাড়ি টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায়, পরে বাবার বাড়িতে সার বানায় আনে কথা হয় না, আছে না। 2 ব্যক্তি চোর নারী, এক ব্যক্তি আপনার শিশু সন্তান ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে খায় ওই বাচ্চা চোর হবে না। আরেকজন হলো আপনার বিবি, যদি আপনার পকেট থেকে চুরি করে ওই পরিমাণ তার খাবারের দরকার যেই পরিমাণ ওই পরিমাণ যদি চুরি করে খায় চোর হবে না, তবে এর বেশি নিলে কবিরা গুনাহ হবে, বাবা নাজায়েজ হবে। কি পরিমাণ তার খাওয়ার জন্য যেই পরিমাণ ওই পরিমাণ নিতে পারবে, এর বেশি নিলে কবিরা গুনাহ হবে। এর বেশি নিলে কি হবে, কতটুকু নিতে পারবে, যতটুকু তার খাবারের দরকার। তুমি চুরি করে না অমুকরে দিবা তমুকরে দিবা লাগাবাড়ি বাইসাতে দিবা, এটা চলতো চলবো। অনেক আছে তাকে বিদেশ বোন নামে অ্যাকাউন্ট ধরে দিয়েছে, ইসলামী ব্যাংকে খালি মহিলাদের সিরিয়াল ধরে, তা সব বিদেশি ফুলা দেখে দেখতে দেখতে ফেসবুকে ফেম লাগাইয়া পরে ফলায় টাকা পয়সা লইয়া এ বিদেশ থেকে আম গেছে চলাও গেছে, যাইতো না তোর যেত না কার যাইতো, বাপরে দেয় না মারে দেয় না বউরে দিছে ভবিষ্যৎ কথা হয় না। ভাই আমার খেয়াল করেন ভালো করে, অমরানের বাবাজি শাসন করবেন রে বাবাজি, আর তাদের আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবারে। তখন ধনী বলে বিবিরি যদি দুনিয়ার সম্পদ না দিতে পারি তুমি তালাক হয়ে যাবে। বিবি চোখের পানি চেয়ে কান্দি, স্বামী আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনি কেন আমাকে তালাক বললেন? মুফতিদের কাছে গিয়েছি ফতোয়া আনার জন্য, মুফতিরা মেয়ে বিয়ে দিলে বিবি তালাক হয়ে যাবে। যদি মেয়ের বিবি রাখতে হয় মেয়ে বিয়ে দেওয়া যাবে নারী। সব মুফতিয়ানে কেরাম বোর্ড বসিয়া আমরা ফতোয়া দিতে পারবো নারী। ওরে ধনী ফতোয়া যদি তুমি নিতে চাও সোনার মদিনা ইমাম মালিকের দরবারে চলে যাও।
ধনী দৌড়াইয়া সোনার মদিনা চলে গেল। গা বাবা সোনার মদিনা ইমাম মালিকের দরবারে পৌঁছে যাওয়ার পরে চেহারা দেখে দেখি উনি সেই ব্যক্তি যিনি যাকে একবেলা না খাওয়া তারাই দিয়েছে উনি। ধনী চোখের পানিতে কন, হুজুর বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বড় বেয়াদবি করেছি, আপনাকে আমি খাওয়াই নাই, মারাত্মক অন্যায় করেছি। ইমাম মালিক বলে, ধনী ধনী, ওই দিন যদি তুমি একবেলা আমারে খাওয়াইতা আজকে কষ্ট করে সোনার মদিনা আসা লাগতো না রে। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট করে কি সোনার মদিনা আসা, ওই দিন যদি তুমি আমাকে একবেলা খাওয়াইতা কষ্ট করে সোনার মদিনা আসা লাগতো, ওই দিনই আমি তোমার মাসালার সমাধান দিতাম। তবে রে ধনী, তুমি বাড়ি যাও, মেয়ের বিয়ে ঠিক করো রে। বিয়ে যখন হয়ে যাবে এর আগে লাইব্রেরি থেকে আল্লাহর একটা কোরআন কারীম কিনে নিবারে, কিনে নিয়ে তারা দুজনকে একত্র করে তাদের হাতের মধ্যে কোরআন উঠায় দিবা। মা, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ উপহার দিয়েছি, এই সম্পদ অনুযায়ী জিন্দেগি কায়েম করে নাও, আমার আল্লাহ সবচেয়ে দামি জান্নাত তোদেরকে দান করবি। ইমাম মালিক বলেন, তাহলে তোমার বিবি তালাক হবে না। কোরআনের চেয়ে দামি সম্পদ আর কিছু হতে পারে? কোরআন যারা পেয়েছে জান্নাত পেয়ে গেছে, কোরআন যারা পেয়েছে বাবা জীবন সফলতা এসে গেছে রে প্রাণের বাবাজি। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবা, মসজিদকে ভালোবাসবা, আলেমকে ভালোবাসবা রে, ভালোবাসবা। ভালোবাসার নাম হলো মুসলমান রে। কালেমা পড়লে হয় ইমানদার, ইবাদত করলে হয় আবিদ, ভালোবাসার দ্বারা হয় মুসলিম। ভালোবাসার দ্বারা কি হয়? মুসলমান হয়। যেন মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবা। মাদ্রাসার ছাত্র মাদ্রাসা পড়লে শয়তানি বেশি করে, কথা কয়, কারণ শয়তানের পিছে শয়তান নাই, ভালো মানুষের পিছে কি তার শয়তান। যে শয়তান নিজেই চেহারা দেখলো শয়তান সালাম করে, বাপরে তুই যে শয়তান আমারে কইলস, তোর সাথে থাকলে আবার কোন সময় তোর উপরে বা আমার উপরে পড়বো, আমি নাই সালাম, কথা কয়। আর ভালো মানুষের পিছনে গুতায়, ওরা নিয়ে একটু শয়তানি করতে পারে। এই জন্য মাদ্রাসা ছাত্রের বেশি শয়তানি গুতায়, কারণ সর্বক্ষণ কোরআন পড়তে থাকে, ভালো কাজে থাকে। আসর পরে একটু বাড়ি লিয়ে ছয় ফাল দেওয়া হয়, কারণ সারাক্ষণ পায় না। তোমার ফাল দেওয়া, তোমার তো হারা দিন দেওয়া ব্যর্থ হয়ে গেছে, কথা যে ফাল আমার আগে যায়, কথা বলা। এই জন্য মাদ্রাসা ছাত্র ভালো কাজ করে, ভালোর পিছনে মন্দ আছে, মন্দতে কোনো ভালো নাই, মন্দতে কোনো ভালো ভালো নাই। কেমন করলে হুজুরের পিছনে, হুজুর আমার মুরব্বী আল্লাহ মাওলানা জসিমউদ্দিন হুজুর, আমাদের এই উপজেলা মসজিদের খতিব সাহেব হুজুর, মারহাবা বলি, জোরে বলি। হাজিরিন, আর বেশি বলবো না, আমি একটু দোষী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ভাই আমার হুজুরের কথা রাখতে আরে একটু বলবো বাবাজি। একজন মহিলা আল্লাহর নবীর কাছে বলে, নবীজি আমার কোনো ছেলে মেয়ে হইতেছে না, আমার কোন বাচ্চা নাই নবীজি, আমার স্বামী ইচ্ছা করেছে আমাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবে, নবীজি কিভাবে বাচ্চা হবে আমাকে একটু পরামর্শ দেন। নবী বলেন, তুমি কি কোরআন পড়তে জানো নি? মহিলা বলে, হ্যাঁ কোরআন পড়তে জানি। নবী বলেন, যাও যাও বাড়ি যাও, বাড়ি যায় প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন ঘুমাবা সূরা মারিয়াম পড়ে তোমার বুকের মধ্যে ফু দিয়ে তুমি ঘুমিয়ে থাকবে, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলি, তোমার আমার আল্লাহ তোমাকে সন্তান দিবে। কিছুদিন পরে মহিলা বলে, হুজুর আমার আল্লাহ কোরআনের বরকতে আমার পেটে একটা বাচ্চা দিয়েছি, বাচ্চা জন্মগ্রহণ করেছে, হাঁটতে শিখেছে, দয়াল নবীর কাছে নিয়েছে, নবী দোয়া করেন গো আমার বাচ্চা হাত থেকে যেন অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আসতে পারে, কোরআনের বরকতে বাচ্চা মায়ের পেটে গিয়েছে। নবী দোয়া করেছেন বাবা ওই মায়ের সন্তানের বংশতে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই বংশের মুহাদ্দিস হয়ে এসেছে।
কোরআনের বরকত। নবী বলেছে কোরআন পড়বা, বাচ্চা জন্ম হই ওর বংশ থেকে হাদিস বিশারদ এই মুহাদ্দিস জন্মগ্রহণ করেছে। আর যদি বলি প্রাণের বাবাজি, ইসলাম বলে, বিজ্ঞান বলে, পেটের সন্তান নিয়ে মা যা করবে, বাচ্চা আসার পরে হুবহু তা করবে। মা কোরআন যদি বেশি পছন্দ করে, বাচ্চা কোরআন পছন্দ করবে। মা যদি গান পছন্দ করে, বাচ্চা গান পছন্দ করবে। কত মা স্বামীর ঘর ছাড়ছে, তোর ঘর ডিস নাই, তোর ঘর আসবো না, এই বলে বাবা কাম করে বেড়াইছি। কিন্তু মা যদি কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, বাচ্চাটাও আল্লাহওয়ালা হবে। আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া, আমার বড় পিসা হুজুর, মায়ের পেটে 18 পারা মুখস্থ করেছিলেন। উস্তাদজি বলেছিলেন তুমি কেমনে মুখস্থ করেছো? আমার মা, আমার গাউসে পাক বলেছেন 18 পারার হাফেজ আমার আম্মাজি। আমাকে পেটে নিয়ে আমার মা 18 পারা বারবার খতম করেছে। আমি জন্মগ্রহণ করার পরে আমার মা এক স্তনে আমাকে দুধ লাগাইয়া, মুখ লাগাইয়া, আমার মুখটা তার স্তনে লাগাইয়া আমার মা 9 পারা পড়তো, আরেক স্তনে লাগাইয়া 9 পারা পড়তো। আমি আব্দুল কাদের শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। জোরে কর। আমার ফুলে তো খারাপ হলো, তুই খারাপ হলো, তোর ফুলো খারাপ হতো। মাদ্রাসায় পড়েছি, খারাপ হয়েছে। এবারে জিন্সের প্যান্ট পরে, কইটা তোমার ফ্যান। মাদ্রাসা হুজুরে জিন্সের প্যান্ট পরেছে, মাদ্রাসা তো সেলোয়ার পড়ছে, বাড়ি গিয়ে পড়ছে, মানে এটা তোমার রক্তের রিয়াকশন। তুমি গিয়ে পড়বে আরেকবার একবারই জামাত পড়বে আরেকবারের সাথে, আর ফুল হয়ে যাবে মোল্লা। কথা খারাপ, এত সোজা নেই। নিজেও কান্না করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছি বাবা কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি, যদি আলেমের বাবা হতে চাও, আল্লাহর কাছে কান্না করো রে, দোয়া করো। এত সহজ না আলেম বানানো। আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো রে, আমার মালিক দয়া করে আলেম বানায় দিতে পারে কিনা? বাদি উস্তাদের কত মূল্য জানো রে বাদি? আমার গাউসে পাকের আম্মা জান প্রথম দিন যেদিন ভর্তি করেছিলেন মক্তবে, ৪৭ দিরহাম দিয়েছেন সন্তানকে, দিয়ে বলেন বাবা তোমার উস্তাদকে বলবা আমার কাছে আর কোন সম্বল নাই, যা ছিল আমার ছেলে প্রথম দিন কোরআন শিখবে আমি সব দান করে দিয়েছি, যদি আরো থাকতো আমি আরো দান করতাম। সুবহানাল্লাহ বলি। আমরা টাটা ঘুরে যাই। আগে মানুষ কোরআন শিব লইলে হুজুরে কি করতো, টাকা দিত, লুঙ্গি দিত, 500 টাকা দিত, 1000 টাকা দিত। এখন ঘুরে উঠে আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করে, গজবের গায়ে হলুদে খরচ করি, কত গুন্ডা পোলা ভাঙ্গিয়া ঘুরটি মারে, আড্ডা মারে, দাওয়াত লাগে না, বিনা দাওয়াতে প্রবেশ করে। যদি বলো স্যার কোথার থেকে আসতো, অমুক তমুকের বন্ধু। কেন আসছে? বন্ধু টন্ধু না, মেয়েরা আসবে দেখবে রে, ইয়া কাম করে বেড়াবে গজবের গায়ে হলুদে। দিনের নবী বলেন বিনা দাওয়াতে কারো বাড়িতে কেউ যদি প্রবেশ করি, চুর হয়ে প্রবেশ করলো, আর এখান থেকে খেয়ে যদি বের হয়, সে যেন ডাকাতি করে বের হলো। নাউজুবিল্লাহ বলে। এরকম ডাকাতের অভাব নাই, চোরের অভাব নাই। ভাইরা আমার, বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে করে, কিন্তু যে ইমাম বীর জোড়া লাগাইছে তারে টাকা দেওয়ার সময় টাডা পরে পকেটে। এবেলা কে যায় 200, 300, 400, 500। হুজুর নাই, বুঝেন না, লস। এগুলো লস। কথা খানা, কত সুন্দর প্রোফাইলের পরে কষ্ট লস। কথা খানা শেষে বলি, উস্তাদের মূল্য কত জানি ছাত্ররা ভালো করে শুনে না। অনেক ছাত্র আছে যেখানে খায় সেখানে আবার তাল ভাঙে, নিমক হারাম। শেখ সাদি রহমতুল্লাহ হচ্ছে নিমক হারামের ব্যাখ্যা, একটু লবণদানি, লবণ খায়া লবণদানি ভাঙ্গা দিচ্ছে। এরা কি নিমক হারাম। উস্তাদের পড়ছে, খাইছে, চাকছে, উস্তাদের বিরোধিতা করে। আকাম মার্কা ছাত্র আছে না, তোর জীবনে সফলতা নাই, ফার্স্ট ক্লাস হতে পারে, চাকরি নসিব হবে। অনেক সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছাত্রের চাকরি হয়, তো ফার্স্ট ক্লাসের হয় না।
বেয়াদবি করছে, কতক্ষণ ঠিক ঠিক। হ্যাঁ 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 হুজুর কইছে। হাজিরিন, সেই জন্য উস্তাদের সাথে বেয়াদবি করে, কারণ বেয়াদবরে তো আল্লাহ চিরতরে জান্নাত থেকে বের করে দিয়েছে, কোন বেয়াদব জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আমরা বলি না আল্লাহ বিতাড়িত শয়তান হইতে আশ্রয় চাই। কে থেকে বিতাড়িত? জান্নাত থেকে। এটা তাফসিরে লেখছে ইবলিস 9 লক্ষ বছর ইবাদত করছে, পরে ধরা খাইছে ঈমান নাই। ধরা খাইছে কি? ঈমান নাই। আল্লাহর পরীক্ষায় ধরা খাইছে ঈমান নাই। যতই পড়ুক না, আল্লাহ 9 লক্ষ ইবাদত করে ধরা খাইছে, আপনার কাছে তো ধরা খাইবে। ছাত্র কি থাকবো না ভোলাডিং? আপনারা ভোলাডিং হবেন নাকি স্টুডেন্ট ভাইরা? ভোলাডিং হবেন না, বাধ্যগত সন্তান হবেন। বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন, জবরের জায়গায় জের অথবা জেরের জায়গায় জবর পড়েছে। একজন ইহুদি আলেম রাস্তা দিয়ে যেতেছে, কালি এখানে জবর হতে হবে, জের হইতে বলছে। উনি বলে দিয়েছে, আরবের মানুষ আরবি ভালো বুঝি, বলে দিয়েছে। ওই ইহুদি আলেম কিছুদিন পরে চিঠি লিখছে, তার একটা টুকটু মেয়ে দিয়ে। চিঠির মধ্যে লিখেছে, আলী আমি তোমার সেই উস্তাদ, আমি যে তোমাকে জবর শিক্ষা দিয়েছিলাম, আমি বড় গরিব রে, বড় অসহায় হয়ে বিছানায় পড়ে গেছি, তুমি যদি তোমার উস্তাদকে কিছু সাহায্য করতারি। হযরত আলী চিঠি লইয়া নবীর দরবারে, কোন নবী, ওই ইহুদি আমার কেমন উস্তাদ, আমাকে একদিন জবর শিখিয়েছিল অথবা জের শিখিয়েছিল নবীজি। কেমন উস্তাদ নবীজি, সে আমার কাছে সাহায্য চায়। নবীজি বলেন, আলী এমন উস্তাদ জানুনি, তুমি একটা তীর লইয়া যদি ডান দিকে মারো যত দূর যাবে, বাম দিকে মারলে যত দূর যাবে, সামনে মারলে যত দূর যাবে, পিছনে মারলে যত দূর যাবে, ওপরে মারলে যত উপরে উঠবি, মধ্যখানে যত পাকা আছে, ওই পাকা হীরা মণি মুক্তা যদি তুমি ভরাট করে ফেলো, জ্যাম করে ফেলো, ওই সব যদি ইহুদি আলেমের কদমে তুমি নিয়ে দাও, তারপর জবর শিখার প্রতিদান দিতে পারবা না রে। সুবহানাল্লাহ বলি। জবর শিকার দান দেওয়া যাবে না। কত শিখছো, নিমক হারাম করবা না, চরিত্র এমন একটি জিনিস বেচাও জানা, কিনাও জানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ থেকে ধ্বংস হবে না, আদর্শ থেকে বিচ্ছিন্ন হবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলে, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কয়লার দোকান না স্বর্ণের দোকান, সামরা মুখ বেরিক নাই, যা কোথায় কয়, যা মনে চায় তাই কয়। যেন বেরিক কার আছে? যার ঈমান আছে, এর বেরিক আছে। কতক্ষণ যার কোরআন আছে, সংবিধান আছে। আমাদের সংবিধানের নাম কি? কোরআন। আমার সংবিধানের বাহিরে আমি চলতে পারবো? মন গড়াতুল কিতাবে চললে জাহান্নাম যাবে। মন গড়ার কিতাব বুঝুননি, মনে যেটা কই ডুবে কথা বলা, কিন্তু আমি চলতে পারবো না। কোরআনে জিন্দেগি কায়েম করতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। যতদিন এই মাদ্রাসা থাকবে তার দাম বাড়বে। কথা বলা। আরে টিনের হইতে পারে, বিশাল বিল্ডিং এর দাম বেশি। আরে কাঠ তুলা গাছের হতে পারে, বড় দামি সোফা আছে, এটাতে কাঠের দাম বেড়েছে, কারণ কাঠের সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে কাঠের সম্পর্ক লেগে গেছে। কথা করা ধরে কর, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, তাহলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে রে। যদি বাবা দুনিয়ার অপরাধ করে ক্ষমতাশীলের সাথে থাকলে অপরাধের ক্ষমা পাওয়া যায়, পাওয়া যায় না? ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর সাথে উনি রাত্রে বেরোইছে, বাইরে দেখে 4 লোক হাঁটতেছে, উনি ওরা মনে তাজ্জুব করলো, কারণ উনি তাজ্জুব করতে পারিছে। সুরার দেখ, আমরা আলী একলা চুরি করি না, 4 জনে একলা বাড়িছে চুরি করতে। কারণ সুরায় শব্দ চুর মনে করে, আল্লাহ সবাই কি আল্লাহ মনে করে। সুলতান মাহমুদ কই, তোমরা কি? তোমরা যা, আমি এরা কহ তুমি যা, আমরা। সুলতান মাহমুদ গজনবী বুঝাইছে তোমরা ইবাদতকারী, আমি ইবাদতকারী। সুরায় বুঝাইছে আমিও চোর, তুমিও চোর। কত তোমরা কই যাইতা? আজকে বাদশার বাড়ি চুরি করি। সুলতান মাহমুদ গজনবী চুরি যে করবা, তোমাদের গুণ কি, কোয়ালিটি কি? বাদশার বাড়ি খবর আছে। আমাদের গুণ আছে। কি গুণ আছে? কয় আমরা একটা না, কয় আমি কুকুরের ভাষা বুঝি,
কুত্তা কি খুব আমি বুঝি। আরেকজনে কয় আমি যে কোনো তালা দরজা খুলতে পারি অটোমেটিক। আরেকজনে কয় আমি নাক দিয়ে টান দিয়ে স্বর্ণ অলংকার টাকা পয়সা সব বাহির করতে পারি। আরেকটা কয় আমি যে রাত্রে যারা দেখি দিনে তারে চিনি। এরা কয় তুমিও লো আমার সাথে ছুরি। সুলতান মাহমুদ গজনবী কি কয় তুমি সুলতান মাহমুদ গজনবীর কয় তুমিও লো ছুরি। কয় আমিও যাইনি। তুমি তো যাইবে তোমার গুণ কি? বাদশা কয় আমার লম্বা দাড়ি তো, ডাইনে ছেলে ফাঁসি মাপ, বামে ছেলে জেল মাপ, এরকম ইডি ডর আছে, তোমারই দরকার, চলো। এই গেট দিয়ে যখন প্রবেশ করে, শেষ কথা আমার, গেট দিয়ে যখন প্রবেশ করে তখন কুকুরে ঘেউ ঘেউ করে আওয়াজ করে করতেছে, এই বাড়ি সবাই সাবধান, বাদশার সাথে মেহমান ঢুকতেছে। যারা কুত্তার বাসা বুঝে কয় ভাবছিলাম মানুষের তার ছিলেন, কুত্তারও ছিল। 5 চোরা ঢুকতেছি, এক বাদশার সাথে মেহমান ঢুকছে। আপনার কোন কুত্তা ঠিকই কইছে না, বাদশার সাথে 4 জন মেহমান ঢুকছে। যেটা তালা খুলতে খুলে ফেলছে, যারা স্বর্ণ অলঙ্কার টাকা বাইর করে ফেলছে, 5টা গাঠি বাঁধছে সুলতান মাহমুদ গজনবী সহ। কয়টা? 5টা, 5 জনে মিল্লি বাঁধছে। বাইন্দা কয় বাদশার বাড়ি আইসি, এত সুন্দর লেপ কম্বল, তুষক আছে, একটু ঘুমাই, কারণ এখন তো আমাদের ভয় কম, জেল ফাঁসি মা দিয়ে ঘুম দিয়েছে। ফজরে আদান মারছে। সুলতান মাহমুদ গজনবী বাইরে দরজা বন্ধ করে ফজরে নামাজ চলে গেছে। গিয়ে আদালতের চেয়ারে বসে বসে, এই 4 চোরা আমার ঘরে ধরা পড়ছে, কাঠগড়া দাঁড় করা। 4টা দাঁড় করেছে, 3টা কান্দে, একটা হাসে। বুঝি কোনটা আসে? যারা রাত্রে যারা দেখে, দিনে তারে তুই আসুস কেন? এক বাদশা ঠিক না, রাতের বেলা একসাথে চুরি করলাম, 5 গাঠি বানলাম, আর একজন বিচারকের চেয়ারে 4 জন আসামির চেয়ারে, এটা উচিত না, দেখি না ঠিক হলে একসাথে চুরি করলাম, একজন বিচারক 4 জন চুর, চুর হলে তো সবাই হবে, বিচারক হলে। সুলতান মাহমুদ কয় যেহেতু রাতের বেলা তোদের আমার সাথে সম্পর্ক হয়েছিল, যেন আমার বাদশার বাড়ি চুরি করে তোদেরকে মাফ করে দিয়েছি। 4 চোরা কাঁদিয়া কয় সাধারণ যদি দুনিয়ার বাদশার সাথে একটু সম্পর্ক থাকার কারণে চুরি করেও ক্ষমা পাওয়া যায়, জিন্দিগি যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে পারি, তাহলে তো আমার জিন্দিগির সব গুনাহ মাফ হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ইয়া নবী ও গয়া হাবিবাল্লাহ, নূরানী চেহারা আপনার দেখাছেন জীবনকে প্রাণ, বলবে না জীবন থাকিতে হইবে না মরণে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদা রাসূলুল্লাহ আতা হাবিবাল্লাহ। বহুত চমকে সিতারা হাবিব কারো ইশারা দেখে গেল
মদিনার বনিতা মনের বেদনা তুমি প্রাণ শোনাও নিরঞ্জন শীতল হইত করি জানবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা وعلى آله وصحبه أجمعين করজোরে নত শিরে ওঠায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে হাসর পার কইরা দিও রব্বুল আলামিন দারুল কোরআন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানা এই মাহফিলে আমি গুনাহগার তোমার কতগুলি আদরের বান্দাদেরকে নিয়ে শুরুতে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজি খিদমত শরীফে কবুল কর ফরমাও तमाम अंबिया करम सहाबाए करम तबीईन तबे ताबीन खुलाफा राशिदीन अशरी मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन दरार कबूल फरमाओ कादरिया सिलसिला नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मजहबेर इमाम 360 আউলিয়া শিরোমণি হযরত শাহদুল ইয়ামানি ওনার সঙ্গী সাথীয়ত বুজুর্গানি দিন যে যেখানে শাইতো প্রত্যেকের রহে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জামাতে অনেকের মা নাই অনেকের বাবা নাই যার মা নাই সে বুঝি মায়ের ব্যথা গো যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা মা বাবারে মাফ করো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মোহাব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবরে ক্ষমা করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসার যিনি উস্তাদ জি হাফেজ সাহেব হুজুর আল্লাহ হুজুর জি দোয়া চেয়েছেন ওর আব্বা জান বহুত বছর আগে বাবা জান বিদায় হয়েছে ছোট্ট বয়সে বাবা হারাইছি বাবার আদর ভালো করে পাই আল্লাহ গো যার বাবা না সে বুঝে বাবা কত মানুষ আদর করে বাবার মতন তো কেউ করে না আল্লাহ আমার হাবিব সাহেব ভাইজানের আব্বা জানে কবরে হাদিয়া সাপ পোষা আল্লাহ ভাইজানের আম্মা জানো বিদায় হয়েছেন আম্মা জানের খবরে পৌঁছায় তাদের রূহ সন্তানের প্রতি খুশ আর রাজি করে দাও ওনার মামা জানো সুস্থ শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও তাদের বংশধর যারা কবরে মাফ করে দাও আল্লাহ উপজেলা মসজিদের খতিব সাহেব হুজুর দোয়া চেয়েছেন মা বাবার জন্য ওনার আব্বা আম্মারে মাফ করো আমার ডান পাশে উস্তাদুল হুফাজ হাফেজ সাহেব হুজুর বসে আছে আল্লাহ তাআলা আব্বা আম্মারে তুমি মাফ করে দাও এখানে যারা হাত বাড়াইছি আল্লাহ আব্দুর রহিম মাওলানা আব্দুর রহিম সেলিম ভাই আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করো আর যারা এই জায়গা দান করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছেন হাত বাড়াইছেন অথবা দূরে আছেন প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও যারা ছাত্র আছে তাদের জেহেনকে তুমি খুলে দাও আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ আলেম মুফাসসির মুহাদ্দিস বানাও মেধা শক্তি বাড়ায় দাও শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল করে নাও একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা সারা বছর অনেকে জিয়ারত করেন জিলহজ মাসে হাজিরা
হজ পালন করে আমরা মদমে কোনো যেতে পারি না, এতে জাগে চুমুকেতে সোনালি। আল্লাহ হুজুরের সন্তানদের জন্য দোয়া চেয়েছি, এখানে প্রত্যেকের সন্তান কামিয়াব, এমন সন্তান আমরা বানায় না আমরার কারণে আমরা মা বাবা শরম পায়। আল্লাহ আমরা এমন বানায় দুনিয়া আখিরাতে কামিয়াব নসিব ফরমাও। আল্লাহ যারা বিমারি শিফা, যারা কামেল নসিব ফরমাও। আল্লাহ হুজুরের আল্লাহ সব সঙ্গী অসুস্থ, আল্লাহ শিফা আল্লাহ তাআলা সালে আমাদের হুজুর অসুস্থ, তুমি সুস্থ দান করে দাও। সকলের পীর উস্তাদের তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।